নমস্কার সবাইকে, আমি মৌ। ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। জগদ্ধাত্রী পুজো দশমীর দিন একটু রাত করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখব বলে, কারণ এবারে নবমীর পাশাপাশি দশমীর দিনও ঠাকুর ছিল। আর যেহেতু প্রসেশন এবারে ছিল একাদশীর দিন, প্রথমেই আমরা কয়েকটা ঠাকুর দেখে চলে গেছিলাম স্ট্যান্ডে গিয়ে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপর ভেবেছিলাম ওখানে কয়েকটা ছবি টবি তুলে তারপর ডিনার করে ঠাকুর দেখতে যাব। সেই মতোই আমরা গিয়ে প্রথমেই কয়েকটা ছবি তুলে নিই, ভিডিও করে নিই, তারপরেই চলে যাই স্পাইসিতে ডিনার করতে। ডিনার করে আমরা চলে যাই আদিমাকে দেখতে। এর আগে একদিন আমি গেছিলাম আদিমাকে দেখতে, তবে সেদিন যেহেতু পুজো শুরু হয়নি তাই মাকেও সেভাবে সাজানো হয়নি, তাই ভেবেছিলাম আবার একবার যাব মায়ের কাছে, মাকে দর্শন করে আসবো। আমরা সেদিন মেইনলি চন্দ্রনগর হসপিটাল রোড থেকে তালডাঙ্গা যাওয়ার যে রাস্তাটা, সেইখানকার ঠাকুরগুলো দেখেছিলাম। এই যে প্যান্ডেলটা দেখলে, এই প্যান্ডেলটা প্রতিবারই পুকুরের ওপর করা হয়, আর সেখানেই একটা কালী ঠাকুরের মন্দিরও ছিল, তাই আমি ছবিটা তুলেই নিয়েছিলাম। তারপর যে প্যান্ডেলটা দেখলে, ওই প্যান্ডেলটার থিম ছিল হাল ছেড়ো না বন্ধু। কনসেপ্টটা একটু অন্যরকম, কিন্তু খুব সুন্দর। তারপরে আমরা চলে গিয়েছিলাম চন্দননগর ফ্লাইওভারের দিকে ঠাকুরটা দেখতে। এই প্যান্ডেলটা করেছিল ওইদিকে, ভীষণ সুন্দর করেছে, একটা পাহাড়ের কনসেপ্ট ছিল, আমার খুব ভালো লেগেছে। আর ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছে। তারপর আমরা আরও একটা প্যান্ডেল দেখি, সেটার থিম ছিল আদিবাসীদের নিয়ে। তারপর মোটামুটি অনেকটা রাত হয়ে গেছিলো, 2:35 বেজে গিয়েছিল। দেন আমরা আইসক্রিমকে বাড়ি চলে আসি। টাটা, দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিও নিয়ে।